সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। মাধ্যমিকের আগে এই চ্যাপ্টারটার নাম শুনলেই অনেকের ভয় লাগে, তাই না? কিন্তু শোনো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজ আমি তোমাদের দাদা এমনভাবে পুরো বিষয়টা বোঝাবো যে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলো শুরু করা যাক। সত্যি বলছি, মাধ্যমিক নিয়ে এই যে ভয়টা, এটা খুব স্বাভাবিক। মনে হয় যেন সব ভুলে যাচ্ছি, মাথাটা ভার হয়ে আছে। আমিও তো একজন ছাত্র, নিটের জন্য পড়ছি, তাই আমি এই চাপটা খুব ভালো করে বুঝি। কিন্তু বিশ্বাস করো, ভয়টাকে একটু পাশে সরিয়ে রাখতে পারলেই দেখবে এই চ্যাপ্টারটা আসলে কতটা সোজা আর মজার। তো আজকে আমাদের প্ল্যানটা কি? দেখো, প্রথমে আমরা ভয়টাকে তাড়ানোর রাস্তা খুঁজব। তারপর একদম সহজ করে ফুলের সব পার্টস চিনে নেব। এরপরে জানব পরাগযোগ মানে কি, আর সব শেষে দেখব নিষেক থেকে কিভাবে একটা নতুন গাছ তৈরি হয়। চলো এক এক করে এগোনো যাক। তাহলে আমাদের প্রথম কাজ হলো ভয়কে জয় করা, কারণ এই অধ্যায়ের বেসিক কনসেপ্টটা যদি পরিষ্কার থাকে তাহলে বাকিটা বুঝতে একদমই সময় লাগবে না। আচ্ছা, যৌনজনন জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা এমন একটা বায়োলজিক্যাল প্রসেস যেখানে দুটো আলাদা গ্যামেট, মানে একটা পুরুষ গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট, একসাথে মিলে একটা নতুন জীব তৈরি করে। উদ্ভিদের জীবনে এই ভাইটাল কাজটা করে কে? ফুল। আর হ্যাঁ, একটা কথা মাথায় গেঁথে নাও, এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট। প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসবেই, তাই ভয় না পেয়ে যদি মন দিয়ে বুঝে নাও তাহলে ফুল মার্কস তোমার বাধা। এবার চলো এই গল্পের হিরো মানে ফুলের সাথে আলাপ করা যাক। ফুলই হলো গাছের সেই অংশ যেটা সরাসরি যৌন জননে অংশ নেয়। চলো এর গঠনটা একটু খুঁটিয়ে দেখি। এই যে ছবিটা দেখছো, এটা একটা আদর্শ ফুলের। এখানে পাপড়ি, বৃতি, পুংকেশর, গর্ভকেশর এরকম সব পার্টস লেবেল করা আছে। এগুলোই হলো ফুলের মেন বিল্ডিং ব্লক, যেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। একটা কমপ্লিট ফুলে মোট 4টে লেয়ার বা স্তবক থাকে, একদম বাইরে থেকে ভেতরে। প্রথমে বৃতি, তারপর দলমণ্ডল, তারপর পুংস্তবক, আর একদম কেন্দ্রে থাকে স্ত্রীস্তবক। এদের মধ্যে প্রথম দুটোকে বলা হয় সাহায্যকারী, আর শেষের দুটো হলো অত্যাবশ্যকীয়, মানে এদের ছাড়া জনন সম্ভবই না। তো এই সাহায্যকারী স্তবকগুলোর কাজটা কি? দেখো, সবুজ রঙের যে বৃতি বা ক্যালেক্স, ওটা ফুলের কুঁড়িটাকে রক্ষা করে, একদম বডিগার্ডের মতো। আর রঙিন দলমণ্ডল বা করোলা হলো ফুলের বিজ্ঞাপন। ওর সুন্দর রং আর গন্ধে আকৃষ্ট হয়েই তো মৌমাছি, প্রজাপতিরা ছুটে আসে পরাগযোগ ঘটাতে। এবার চলো আসল কথায় আসি। এই ছবিতে দেখো, ফুলের জননঙ্গ মানে পুংস্তবক আর স্ত্রীস্তবককে পরিষ্কার করে দেখানো হয়েছে। এরাই হলো আসল খেলোয়াড়, যারা জননে সরাসরি অংশ নেয়। পুংস্তবকের দুটো পার্ট, পরাগধানী আর পুংদণ্ড। এই পরাগধানের ভেতরেই তৈরি হয় পরাগরেণু। আর স্ত্রীস্তবকের আছে 3টে অংশ: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়। গর্ভাশয়ের ভেতরে থাকে ডিম্বক। আর এই কথাটা মনে রাখতেই হবে, এখান থেকেই নতুন উদ্ভিদের সূচনা হয়। বাহ, আমরা তো ফুলের সব অংশ চিনে গেলাম। এবার দেখতে হবে এরা একসাথে কাজ করে কিভাবে। জননের প্রথম স্টেপটাই হল পরাগযোগ বা পলিনেশন। পরীক্ষার জন্য এই সংজ্ঞাটা একদম মুখস্থ করে ফেলো। পরাগধানী থেকে পরাগরেণু উড়ে গিয়ে যখন কোনো ফুলের গর্ভমুণ্ডে পড়ে, সেই পদ্ধতিটাকেই বলে পরাগযোগ। পুং আর স্ত্রী গ্যামেটের মিলনের এটাই হলো ফার্স্ট স্টেপ। পরাগযোগ হয় 2 রকমের, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। স্বপরাগযোগ মানে যখন একই ফুলের বা একই গাছের অন্য ফুলের মধ্যে পরাগযোগ হয়, যেমন মটর গাছে। এর সুবিধা হলো এটা একটা শর্ট প্রসেস, পরাগ নষ্ট হয় না। কিন্তু অসুবিধা হলো নতুন কোনো ভ্যারাইটি আসে না। অন্যদিকে ইতর পরাগযোগ মানে এক গাছের পরাগরেণু যখন ওই একই প্রজাতির অন্য গাছের ফুলে গিয়ে পড়ে, যেমন পেঁপে গাছে হয়। এর ফলে নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, যা গাছকে আরও শক্তিশালী করে। কিন্তু এর একটা অসুবিধা আছে, এটা বাহকের ওপর নির্ভরশীল। ইতর পরাগযোগের জন্য কিছু এজেন্ট বা বাহক লাগে। যেমন ধরো, ধানের ক্ষেত্রে হাওয়া পরাগ বয়ে নিয়ে যায়, পাতাঝাজের ক্ষেত্রে জল, আমের পরাগযোগে হেল্প করে পোকামাকড়, আর শিমুল ফুলের পরাগযোগ ঘটায় পাখিরা। ভাই, এই লিস্টটা কিন্তু ভালো করে মুখস্থ করতেই হবে। কোন গাছের পরাগযোগ কিসের মাধ্যমে হয়, এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন পাবেই। এটা মনে রাখলে
1 নম্বর একদম পাকা। বেশ, পরাগরেণু তো গর্ভমুণ্ডে এসে পৌঁছালো, কিন্তু এরপর কি? এবার আসছে গল্পের ক্লাইম্যাক্স, নিষেক বা ফার্টিলাইজেশন। পরাগরেণুর ভেতরে যে পুং গ্যামেট থাকে আর ডিম্বাকের ভেতরে যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু থাকে, তাদের মিলনকেই বলেন নিষেক। আর এই মিলনের ফলে যে প্রথম কোষটা তৈরি হয় তার নাম জাইগট, আর এই জাইগট থেকে একটা নতুন জীবন শুরু হয়। নিষেক প্রসেসটা 3টে সহজ ধাপে হয়। 1. পরাগরেণু থেকে একটা টিউবের মতো জিনিস মানে পরাগনালী তৈরি হয়। 2. এই পরাগনালীটা গর্ভদণ্ডের মধ্যে দিয়ে লম্বা হয়ে ডিম্বকের দিকে এগোয়। আর 3. শেষে পুং গ্যামেটটা ডিম্বকের ভেতরে ঝুঁকে ডিম্বাণুর সাথে মিলে যায়। এই জায়গাটা সবাই ভুল করে, কিন্তু ভয় পাস না, পরের ছবিটা দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা ভালো করে দেখো। দেখছো কিভাবে পরাগরেণু থেকে পরাগনালীটা বেরিয়ে গর্ভদণ্ড বেয়ে নিচে নামছে, আর একদম শেষে ডিম্বকের ভেতরে ঢুকে ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে। এই পুরো জার্নিটাই হল নিষেক। নিষেকের পরে ফুলে কিছু দারুণ পরিবর্তন আসে। এই টেবিলটা পরীক্ষার আগের রাতে রিভিশনের জন্য একদম পারফেক্ট। মনে রেখো, নিষেকের পরে ডিম্বকটা হয়ে যায় বীজ, গর্ভাশয়টা হয়ে যায় ফল, আর জাইগোটটা বড় হয়ে তৈরি করে ভ্রূণ, যেখান থেকে নতুন চারাগাছ জন্মায়। শেষ করার আগে একটা কথা বলি। আমি জানি এখন মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরছে। আমি নিজেও তো নিটের প্রিপারেশন নিচ্ছি, এই চাপটা আমি বুঝি। কিন্তু বিশ্বাস কর, এই শেষ কয়েকটা দিন যদি ঠিকভাবে পড়া যায় তাহলে অনেক কিছু বদলে যাবে। আজকের এই ক্লাসটা যদি তোর ভয় একটুও কমাতে পারে তাহলে একটা লাইক করিস, এটা দাদাকে খুব মোটিভেট করে। তোর এমন কোনো বন্ধুকে শেয়ার কর যে এখনও ভয়ে আছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকিস, কারণ তোরা পাশে থাকলেই দাদার পড়ানোর এনার্জি বেড়ে যায়। ভয় পেও না ভাই, শেষ পর্যন্ত যদি লড়ে যাস মাধ্যমিক তোকে হারাতে পারবে না। তুই পারবে, শুধু নিয়ম মেনে পড়ে যা। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।